এই স্যার পড়ালেখায় মনোযোগ দেওয়ার কি কোনো মন্ত্র আছে? মন্ত্র মানে কি মন্ত্র? স্যার ধরেন আমি বইটা নিয়ে পড়তে বসছি, আমার মাথায় ওই সময়ে ঘুরে কি আমার মনে হয় ফোনে কেউ মেসেজ দিতেছে, তারপর মনে হয় কি অনলাইনে কোন জামাটা নতুন আসলে একটু যায় দেখি। কি ব্যাপার, বসে আছো কেন? বই খুলো। স্যার আজকে পড়া শুরু করার আগে আমার আপনার সাথে একটু জরুরি কথা আছে। জরুরি কথা মানে? তোমার তো কথাই থাকে, 1 ঘন্টার মধ্যে তুমি 40 মিনিট কথা বলতে চাও, বাকি 20 মিনিট পড়ো, তার মনোযোগ দিয়ে না। পড়ো, বই খোলো। স্যার আমি পড়াশোনা রিলেটেড একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। আচ্ছা বলো। এই স্যার পড়ালেখায় মনোযোগ দেওয়ার কি কোনো মন্ত্র আছে? মন্ত্র মানে কি মন্ত্র? স্যার ধরেন আমি বইটা নিয়ে পড়তে বসছি, আমার মাথায় ওই সময়ে ঘুরে কি আমার মনে হয় ফোনে কেউ মেসেজ দিতেছে, তারপর মনে হয় কি অনলাইনে কোন জামাটা নতুন আসলে একটু যায় দেখি। কদিন পর যে আমার ক্লাস পার্টি, ওইখানে কিভাবে সাজবো ওইটাও পড়ার সময় মাথায় আসে। তারপর মনে হয় কি জানলা দিয়ে মনে কেউ দাঁড়িয়ে আছে আমার ডাকতেছে। স্যার আমি পড়ালেখা একদম মনোযোগ দিতে পারি না, আমি পড়ালেখা করতে চাই। আচ্ছা স্যার আপনার কি মনে হয় এই যে আব্বা আম্মা আমারে বকে, আপনি আমারে বকেন, এগুলো কি আমার ভাল লাগে? আমার তো এগুলো ভাল লাগে না, আমি পড়াশোনায় মনোযোগ দিতে চাই কিন্তু স্যার আমি পারি না। আপনি কি কোনো মন্ত্র জানা আছে? আপনি তো সারাক্ষণ পড়াশোনা করেন। পড়াশোনায় কোনো মন্ত্র লাগে না, কোনো মন্ত্র নাই, একমাত্র মন্ত্র হচ্ছে মনোযোগ। তোমাকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। আর মাথায় যেসব ট্রেন্ডিং গান আছে, আড্ডাবাজি আছে, তারপর হচ্ছে তোমার এদিক সেদিক ঘোরাফেরা করা আর আজাইরা কথা আছে না, এইগুলো তোমার মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে, মানে ডিলিট করে দিতে হবে। এইটাই হচ্ছে একমাত্র মন্ত্র, মনোযোগ। জানেন স্যার কি হয়েছে? আবার কি হয়েছে মানে? আবার নতুন গল্প? না স্যার, আব্বা তো সিদ্ধান্ত নিছে আমাদের সবাই রেনে গ্রামে চলে যাবে। তোমাদের সবাইকে নিয়ে গ্রামে চলে যাবেন কেন? কারণ স্যার ওই যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে বাবা? জি আন্টি ভালো আছি, কেমন আছেন আপনি? এই তো আছি আলহামদুলিল্লাহ। কতদিন হলো পড়াশোনা? আন্টি আর কিছুক্ষণ বাকি আছে। বাবা তোমার একটু কথা বলতে চাইছিলাম। আন্টি এখনই বলবেন? একটু জরুরি বলি। শিওর আন্টি বলেন। বাবা হঠাৎ করে আমরা একটু টাকা পয়সার ঝামেলায় পড়ে গেছি। ওর বাবার অনেকগুলো টাকা লোকসান হয়ে গেছে, সেই জন্য আমাদের এই নিজেদের চলাচল করার জন্য মানে সারা মাস যে আমরা চলি সেই খরচটা জোগাইতে আমাদের একটু কষ্ট হয়ে যেতেছে বাবা। সেই জন্যই ভাবতেছিলাম যে ওরে তুমি পড়ানো শুরু করছো, কীভাবে বলি তা এখন মনে হতেছে আর পড়াটা না পড়াইলেই ভালো। কয়েকটা মাস যাক, ওর বাবা যদি কোনো কাজকর্ম জোগাড় করতে পারে তারপর না হয় তুমি আবার শুরু করলা। আন্টি আমি আপনাদের বাসায় ওকে পড়াতে সেটা সত্য, কিন্তু আপনারা আমাকে যে ভালোবাসাটা দিয়েছেন না, দেখেন আন্টি আমি তো এই শহরে একদম একা, মানে আপনজন বলতে তেমন কেউ নাই। আপনারা আমাকে ঠিক ওই ভালোবাসাটা দিয়েছেন, সেই জায়গাটা থেকে আন্টি অনেক কিছু পেয়েছি আমি। আর আপনারা আমাকে দায়িত্ব দিলেন না ওকে পড়ানোর জন্য, আমি তো সেই দায়িত্বটা নিয়েছি আন্টি। আন্টি আপনারা কোনো টেনশন করবেন না, আমি আপাতত পড়াই, যখন আপনাদের এই দুঃসময়টা চলে যাবে তখন আমাকে না হয় একসাথে আপনারা সব দিয়ে দিন। বাবা এইভাবে কি হয়? আর আমারও তো ভালো লাগবে না, পড়াইতেছো তোমার মাস শেষে টাকাটা দিতে পারতেছি না, এটা কেমন দেখায়? তার চেয়ে বরং বাদই রাখো, পরে আবার শুরু করো। আন্টি আপনারাও দায়িত্ব আমাকে দিলেন, এখন কেন দায়িত্বটা সরিয়ে নিয়েছেন? যেহেতু আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন, আর আমার তো অন্যান্য টিউশন আছে, আমার তো সমস্যা নেই, আমার টাকা পয়সা নিয়ে আমার কোনো ঝামেলাই হচ্ছে না। আন্টি প্লিজ আমি পড়াই, আপনারা পরে আমাকে একসাথে করে দিয়ে দিন যখন সম্ভব হবে, প্লিজ। দেখছস কত ভালো মানুষ, তোর নিয়ে সবার চিন্তা, স্যার চিন্তা করতেছে, আমরা সারাক্ষণ বলতেছি পড়তে, কিন্তু সে পড়বে না, সে আছে সারাক্ষণ মোবাইল নিয়ে আর ঘোরাঘুরি আর ফোনে কথা। আন্টি একটা রিকোয়েস্ট, ওর পড়াশোনার প্রতি আপনাদের মনোযোগটা একটু বাড়িয়ে দিতে হবে। আমি এখান থেকে চলে যাওয়ার পর বাকিটা সময় যাতে ভালো করে পড়াশোনা করে, প্লিজ। ঠিক আছে, দেখলি সবাই তোর জন্য চিন্তিত, তোরই কোনো চিন্তা নাই। আম্মা এমনি ঠুয়া দিও না তো, মাথা থেকে কিন্তু সব পড়ালেখা বাইর হয়ে যাবে। দেখছো কথা কেমনে বলতে পারে, শুধু পড়তে পারে না এইটুকি। আবার আবার পড়ো, পড়াশোনা শুরু করো।